মানুষ চিন্তা করে তার চুল পড়া নিয়ে, আর আমি চিন্তা করি আমার চুল পাকা নিয়ে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি জাস্ট একটা ভিডিও শেয়ার করতেছি। দেখেন আমার এই কয়দিনে কত চুল পেকে গেছে। জানি না আমি কিছু নিয়ে আমি আর আপনাদের ভাইয়া অনেক চিন্তায় আছি। তো এই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই বলি যে বাজারে গিয়েছিলাম, বাজার করলাম, কিন্তু কি কি বাজার করলাম কখনোই শেয়ার করা হয় না। তো তাই আজকে শেয়ার করতেছি। এই বাজারগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের ভাইয়া একা একা করেছে। আমি লিস্ট তাকে পাঠিয়ে দিয়েছিলাম। যেহেতু মাসের শুরুর দিকে এবং আমাদের কিছু মাছ মাংস সবসময় লাগে, যেহেতু আমরা মাত্র দুইজন ফ্যামিলিতে তার একা থাকি, আমাদের কিন্তু খুব একটা বেশি বাজার করতে হয় না। তারপরে টুকটাক কিন্তু লাগতেই থাকে, কারণ আমরা কিন্তু কাঁচা বাজার সবসময় পুরো মাসেরটা রিজার্ভ করা বা স্টোরেজ করে রাখা সম্ভব হয় না। তারপর আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনাদের ভাইয়া এত রাত্রে বেজেছিল 10টা, আমি বা আপনাদের ভাইয়া কেউই সময় পাচ্ছিল না। এইসব কাজ আমাকে করতে হচ্ছে, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া এত রাত্রে বাজার করে নিয়ে আসছে। তো এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ছিল, আর এখানে 5 কেজি বা 5.5 কেজির মতো মুরগির মাংস ছিল। যদিও এটা কেটে কুটে 5 কেজি বা পৌনে 5 কেজির মতো টিকছে। তো এরপর হচ্ছে কিছু আলু ছিল, 1 কেজি ডিম ছিল, আর পেঁয়াজ ছিল, মরিচ ছিল, আর মশলাপাতি ছিল। আর আমরা যেহেতু দুইজন, তার জন্য হলো 2 কেজি গরুর মাংসকে আমি 3 ভাগ করে নিয়েছিলাম। আর এটা আমরা 3 টোপলা করে রেখে দিব সবসময় খাওয়ার জন্য। আর যেহেতু গরুর মাংসটা আমাদের খুবই কম কেনা হয়, কারণ হলো আপনাদের ভাইয়ার গরুর মাংসে অ্যালার্জি আছে, খুব একটা বেশি কেনা হয় না। আর এটা হলো মুরগির মাংস। আমি মুরগির মাংস 5 কেজিকে আমি 4 ভাগ বা 5 ভাগ করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমরা যখন মন চাই খেতে পারি। আর এটা আমি কিছু হাত পাকে পরিষ্কার করে রাখছিলাম, যতটুকু সম্ভব আমি ক্লিন করে রাখছিলাম এবং বারবার করে ধুয়ে রাখছিলাম, যেহেতু রান্না করার সময় আবার ভালো মতো ডিপ ক্লিনিং করেই নিতে হবে। আর এগুলো আমি ভালো মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।